এই লেকচারটাতে আমরা সেমিস্টার 3 এর জন্য দ্য পারলয়েন্ট লেটার শর্ট স্টোরিটা শুরু করছি। এটা এডগার অ্যালেন পোয়ের লেখা একটা ছোট গল্প এবং এটা আমেরিকান লিটারেচার পেপারে তোমাদের সিলেবাসে রয়েছে। এই ছোট গল্পটা একটা ডিটেকটিভ গল্প। আমরা অনেক ডিটেকটিভ গল্প হয়তো এর আগে পড়ে এসেছি। ফেলুদা রিলেটেড ডিটেকটিভ গল্প খুবই জনপ্রিয় পশ্চিমবাংলায়, বা ব্যোমকেশ বক্সী রিলেটেড ডিটেকটিভ গল্প। ইংরেজি সাহিত্যে সেরকম দেখতে গেলে শার্লক হোমসের যে ডিটেকটিভ গল্পগুলো, আর্থার কোনান ডয়েলের লেখা, বা এছাড়া নানা রকম লেখক লেখিকাদের আমরা দেখেছি যারা ডিটেকটিভ উপন্যাস বা গল্প লিখেছেন, এবং মিসেস মার্পেলের গল্পগুলো রয়েছে। তো এই ধরনের যে গল্পগুলো আছে সেগুলোতে আমরা দেখি যে একটা কিছু ঘটনা ঘটে থাকে এবং সেই ঘটনাটা ডিটেকটিভের কাছে পৌঁছায় অনুসন্ধানের জন্য। জেনারেলি ডিটেকটিভরা প্রাইভেট ডিটেকটিভ হয়। তারা তাদের কাছে যখন কোনো মানুষ সাহায্য চায়, তারা কিছু অর্থের বিনিময়ে তারা সেই সাহায্যটা করে এবং সেই কেসটাকে তারা সলভ করে দেয়। তো এখানেও দ্য পারলয়েন্ট লেটার গল্পটাতেও আমরা দেখছি যে একজন ডিটেকটিভ রয়েছে যার নাম হচ্ছে ডুপিন। এই ডুপিন চরিত্রটা কিভাবে একটা চুরি হওয়া চিঠির রহস্য সমাধান করছে সেটা নিয়েই গল্পটা। এবার গল্পটার মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে চিঠিটা কে চুরি করেছে কিন্তু সেটা গল্পের শুরুতেই আমরা জানতে পাচ্ছি। এমন নয় যে একটা যে চিঠি চুরি হয়ে গেছে এবং কে চিঠি চুরি করেছে সেটা খুঁজতে খুঁজতেই গোটা গল্পটা পেরিয়ে গেল, তা নয়। গল্পের শুরুতেই কিন্তু লেখক আমাদের জানিয়ে দিচ্ছে যে চিঠিটা কে চুরি করেছে এবং কী পরিস্থিতিতে চুরি করা হয়েছে, এবং যে চুরি করেছে সে চিঠিটাকে নিয়ে ব্ল্যাকমেল করছে। তো তাই জন্য চিঠিটা উদ্ধার করাটা বেশি গুরুত্বপূর্ণ। সমস্যাটা হচ্ছে যে চিঠিটা কোথায় লুকিয়ে রাখা হয়েছে সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এই গল্পটা সেটাকে নিয়েই তৈরি হয়েছে, রহস্যটা সেটাকে নিয়েই তৈরি হয়েছে। আমাদের যিনি ডিটেকটিভ ডুপিন, উনি খুঁজে বার করবেন যে চিঠিটা কোথায় রাখা আছে এবং সেই চিঠিটা কিভাবে উনি উদ্ধার করবেন, সেটা নিয়ে এই গল্পটা বেস্ট। গল্পটার শুরুতেই দেখো পারলয়েন্ট লেটার। পারলয়েন্ট মানে হচ্ছে স্টোলেন, চুরি করা হয়েছে। যে চিঠিটা চুরি করা হয়েছে সেটাই কে নিয়ে গল্পটা, তাই জন্য গল্পটার নাম হচ্ছে দ্য পারলয়েন্ট লেটার। আচ্ছা, এর পরে দেখো একটা ল্যাটিন কোটেশন দেওয়া রয়েছে। সেই ল্যাটিন কোটেশনটা একদম শুরুতে তোমরা হয়তো দেখতে পাচ্ছ, স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে বুঝতে পারবে, আমি হাইলাইট করে দিচ্ছি যে সেনেকা বলে একজন বিখ্যাত ল্যাটিন লেখকের, নাট্যকারের একটা কোটেশন দেওয়া হয়েছে। তো সেই কোটেশনটার মানেটা একটু তোমরা পারলে খাতায় নোট করে নাও, আমি বলে দিচ্ছি। এটা বলছে নীল স্যাপিয়েন্টে ওডিওসিয়াস অ্যাকিউমিন নিমিও। এটার মানে হচ্ছে যে দেয়ার ইজ নাথিং মোর ডেঞ্জারাস টু দ্য এডুকেটেড দ্যান কানিং। লিখে রাখো, দেয়ার ইজ নাথিং মোর ডেঞ্জারাস টু দ্য এডুকেটেড দ্যান কানিং। মানে যারা শিক্ষিত লোক, সেই শিক্ষিত লোকেরা যদি খুব বেশি কানিং হয়, খুব বেশি ধূর্ত হয়। দেখো, চালাক আর ধূর্তর মধ্যে একটা পার্থক্য থাকে। চালাক মানে যে নিজের কাজকর্ম গুছিয়ে নিতে পারে, যে নিজের ভালোটা বোঝে, তাকে আমরা চালাক বুঝি। কিন্তু ধূর্তকে, যে নিজের সুবিধার জন্য অন্যকে ঠকাতে পারবে, তাকেই ধূর্ত বলা হয়। তো সেই রকম বলছে যে শিক্ষিত মানুষ যখন ধূর্ত হয় তখন সেটা সবচেয়ে বেশি ডেঞ্জারাস। এই উক্তিটার এটাই মানে। কেন এই উক্তিটা বলা হয়েছে না, আমরা দেখব যে যে ব্যক্তি এই গল্পে চোর, যে চুরিটা করেছে, সে কিন্তু অত্যন্ত একজন শিক্ষিত ব্যক্তি, এবং সেই শিক্ষিত ব্যক্তি তার বুদ্ধিকে ব্যবহার করে কিভাবে চিঠিটাকে লোকাচ্ছে এবং কিভাবে চিঠিটাকে দুরুপয়োগ করছে, সেটাকে নিয়েই কিন্তু গল্পটা তৈরি হয়েছে। মানে সে শিক্ষার অপপ্রয়োগ করছে, সেই জন্যই এই কোটেশনটা সবার আগে দেওয়া হয়েছে। আমি গল্পটা স্টার্ট করছি। At Paris, after dark, one gusty evening in the autumn of 18 something, I was enjoying the twofold luxury of meditation and mirchasm in company of my friend C. Auguste Dupin. In his little back library or book closet, or Tristime number 33, Rue Danot, Faubourg Saint Germain. এটা পুরো দেখো অ্যাড্রেসটা দেওয়া রয়েছে, অগাস্ট ডুপিনের যে অফিসটা
তার অ্যাড্রেসটা দেওয়া রয়েছে। এবং আমাদের যিনি বক্তা তিনি কিন্তু ডুপিন নিজে নন। আমাদের বক্তাকে না ডুপিনের একজন খুব কাছের বন্ধু। এবার তোমাদের হয়তো যারা ফেলুদা পড়েছো তারা দেখেছো যে ফেলুদার সবসময় কিন্তু যেখানেই কেস সলভ করতে যেতেন তার সঙ্গে দুটো মানুষ সবসময় থাকতো। তোপসে থাকতো এবং তার সঙ্গে সঙ্গে একজন জটায়ু বলে, জটায়ু ছদ্মনাম নিয়ে একজন লেখক সেই গল্পগুলোকে ফেলুদার ভালো করে অবজার্ভ করতো এবং সেই গল্পগুলোকে পাবলিশ করে ফেলুদার ব্যাপারে লোককে জানাতো, ফেলুদার কেসগুলোর ব্যাপারে। তো এখানেও ঠিক সেই রকমভাবেই ব্যবহারটা করা হয়েছে। আমাদের অগাস্টে ডুপিনের একজন খুব কাছের বন্ধু, আমাদের ন্যারেটার, আমাদের বক্তা, তিনি বলছেন যে একদিন বিকেলবেলায় আমরা হেমন্তকাল চলছে, 1800 সামথিং বছরটা স্পষ্ট করে বলা নেই, সেখানে আমরা বসে বসে বিকেলবেলায় বন্ধুরা মিলে সময় কাটাচ্ছিলাম, দুই বন্ধু মিলে আমরা সময় কাটাচ্ছিলাম। তো পুরো অ্যাড্রেসটা দেওয়া রয়েছে, সেই অ্যাড্রেসটা কিন্তু কোনো প্রয়োজন নেই তোমাদের এখানে মনে রাখবার, এই পুরো ডিটেল অ্যাড্রেস কিছু আসবে না। For 1 hour at least we had maintained a profound silence, while each to any casual observer might have seemed intently and exclusively occupied with the curling eddies of smoke that oppressed the atmosphere of the chamber. For myself, however, I was mentally discussing certain topics which had formed matters for conversation between us at an early period of the evening. তাহলে আমাদের বক্তা বলছেন যে সারা সন্ধ্যেটার মধ্যে আমরা অনেকটা সময় চুপচাপ থেকে কাটিয়েছি। এমন নয় যে দুই বন্ধু বসে আছি বলে খালি বকবক করেছি আমরা বা আড্ডা মেরেছি, আমরা অনেকক্ষণ ধরে সময় চুপচাপ বসেছিলাম এবং আমরা ভাবছিলাম, খুব গভীরভাবে একটা বিষয় নিয়ে চিন্তা করছিলাম। আমি এটা বলতে পারি, আমাদের ন্যারেটার বলছেন, আমাদের বক্তা বলছেন যে আজকে বিকেলবেলায় একটা এমন ঘটনা ঘটেছে যেটা আমাকে খুব ভাবাচ্ছে। আমি ঘরের ভেতর আগুন জ্বলছে এবং সেই চিমনির আগুনের যে ধোঁয়াটা, সেই ধোঁয়াটার দিকে মন দিয়ে তাকিয়ে আমি খুব গভীরভাবে বিকেলবেলায় যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে ভাবছিলাম। কি ঘটনা সেটা এবার বলবে। I mean the affair of Rue Morgue and the mystery attending the murder of Mary Roget. I looked upon it, therefore, as something of a coincidence when the door of our apartment was thrown open and admitted our old acquaintance, Monsieur G, the prefect of the Parisian police. তো এই একটা এর আগে, এই ঘটনাটা ঘটার আগে ওরা আরেকটা কেস সলভ করে এসছে, যে কেসটা রু মর্গ বলে একটা জায়গা, সেখানকার ওনারা কেস সলভ করেছে যেখানে ম্যারি রজেট বলে একজন ব্যক্তি, একজন মহিলার হত্যা করা হয়েছিল। সেই কেসটা অলরেডি সলভ করা হয়ে গেছে, ডুপিন অলরেডি কেসটা সলভ করে তারা ওইটা নিয়ে এখন চিন্তা করছিল। এই সময় হঠাৎ করে দরজা খোলে এবং ভেতরে একজন ভদ্রলোক আসেন, প্যারিসের পুলিশের, মানে গল্পটা আমরা এবার এখন বুঝতে পারছি, যদিও নামগুলো দেখেও আমরা আন্দাজ করতে পারবো, আর বারবার মেনশনও করা আছে এখানে যে প্যারিসের পুলিশের একজন অত্যন্ত উচ্চপদস্থ কর্তা যার নাম হচ্ছে মশিওর জি। পুরো নামটা দেয়নি দেখো, মশিওর মানে হচ্ছে মিস্টার, ফ্রেঞ্চ ভাষায় মশিওর মানে হচ্ছে মিস্টার, আর জিটা পুরোটা দেওয়া হয়নি, শুধু মানে নামে প্রথম অক্ষরটা দেওয়া হয়েছে। তিনি প্যারিসের পুলিশের একজন অত্যন্ত উচ্চপদস্থ অফিসার, তিনি এসে ওনাদের সাথে দেখা করতে এসছেন। We gave him a hearty welcome, for there was nearly half as much of the entertaining as of the contemptible about the man, and we had not seen him for several years. উনি যখন এলেন আমরা খুব ভালোভাবে অভ্যর্থনা জানালাম, ওনাকে স্বাগত জানালাম, কারণ লোকটা খুব এন্টারটেইনিং, ইন্টারেস্টিং লোক। We had been sitting in the dark, and Dupin now arose for the purpose of lighting a lamp, but sat down again without doing so, upon G's saying that he had called to consult us, or rather to ask the opinion of my friend about some official business which had occasioned a great deal of trouble. তো যেহেতু দুই বন্ধু ঘরের ভেতর বসেছিল, তারা আলো টালো জ্বালায়নি, অন্ধকারেই বসেছিল, কিন্তু এখন বাইরের থেকে একজন ভদ্রলোক এসছে, ডুপিন তখন উঠে আলোটা জ্বালাতে যাচ্ছিল।
কিন্তু মশিওর জি তখন বলল যে না না, আলোটা জ্বালানোর দরকার নেই, আমি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার সাজেশন, আপনার মতামত জানতে এসেছি। তো এটা অন্ধকারেই আলোচনা করলেই ভালো হয়। এটা আমার কাজে বিশাল ব্যাঘাত ঘটাচ্ছে, ভীষণ সমস্যা ঘটাচ্ছে, এটা নিয়ে আমি জানতে চাই। If it is any point requiring reflection, observed Dupin, as he forbore to enkindle the wick, we shall examine it better purpose in the dark. ডুপিন তখন বলে উঠল যে যদি তুমি চাইছো যে এই ব্যাপারটা নিয়ে আমরা একটু গভীরভাবে চিন্তা করি, তাহলে বেটার হবে আমরা অন্ধকারে বসেই করি, আলোতে গভীর চিন্তা করা যায় না। That is another of your odd notions, said the prefect, who had a fashion of calling everything odd that was beyond his comprehension, and thus lived amid an absolute legion of oddities. তো তখন এই পুলিশ অফিসার মশিওর জি বলল, বাবা এটা তো তোমার একটা অড ধারণা। অড মানে কি? পিকিউলিয়ার। তোমার একটা পিকিউলিয়ার ধারণা যে চিন্তাটা করতে গেলে অন্ধকার করেই রাখতে হয়। এবং এই মশিওর জি যে ব্যাপারগুলোকেই বুঝতে পারতো না, যে ব্যাপারগুলোরই একটু মাথায় ঢুকতো না, সেগুলোকেই উনি বলতেন এটা অড ব্যাপার, অদ্ভুত ব্যাপার। Very true, said Dupin as he supplied his visitor with a pipe and rolled towards him a comfortable chair. And what is the difficulty now? I asked. Nothing more in the assassination way, I hope. তো এবার ডুপিন ভদ্রলোককে বসতে বলল এবং আমাদের ন্যারেটার, আমাদের বক্তা প্রশ্ন করে উঠল যে এবার কি সমস্যা হয়েছে, আবার কারুকে কি হত্যা করা হয়েছে? Oh no, nothing of that nature. The fact is, the business is very simple indeed, and I make no doubt that we can manage it sufficiently well ourselves. But then I thought Dupin would like to hear the details of it because it is so excessively odd. তো বলছে যে না না, এবার এখানে মার্ডার ফার্ডার কিছু হয়নি, এখানে একটা সিরিয়াস ঘটনা ঘটেছে, কিন্তু সেটাতে কাউকে হত্যা বা হতাহতের কোনো ব্যাপার নেই। আমি ভাবলাম যে পুরো ব্যাপারটা যদি ডুপিনকে খুলে বলা যায় এবং তার মতামতটা নিতে পারি আমি, তাহলে খুব সুবিধা হয়। ডুপিন বলল, সিম্পল অ্যান্ড অড, সেড ডুপিন। বাবা, তুমি বলছো একদিক থেকে ব্যাপারটা খুব সিম্পল, সাধারণ, আবার আরেক দিক থেকে বলছো খুব অদ্ভুত। সাধারণ আর অদ্ভুত একসাথে কি করে হবে? Why, yes, not exactly that either. The fact is, we all have been a good deal puzzled because the affair is so simple, yet it baffles us altogether. বলছে হ্যাঁ, আসলে ব্যাপারটা হচ্ছে যে ব্যাপারটা এতটাই সাধারণ, কিন্তু সেই সাধারণ ব্যাপারটাকেও আমরা সলভ করতে পারছি না, সেই জন্য আমরা সবাই অবাক হয়ে গেছি। Perhaps it is the very simplicity of the thing which puts you at fault, said my friend. What nonsense do you talk? Replied the prefect, laughing heartily. Perhaps the mystery is a little too plain, said Dupin. Oh, good heavens, who ever heard of such an idea? A little too self-evident. Ha 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 ho ho, roared the visitor, profoundly amused. Oh, Dupin, you will be the death of me yet. And what, after all, is the matter at hand? তো একটু ওদের মধ্যে, বন্ধুদের মধ্যে যেরকম আলোচনা হয়, একটু হাসি ঠাট্টা হলো, এবং সেটা করার পর ফাইনালি ডুপিন পয়েন্টে আসলো, দিয়ে বলছে যে কি বিষয়টা কি, এবার আমাকে খুলে বলো। Why, I will tell you, replied the prefect as he gave a long, steady and contemplative puff and settled himself in his chair. I will tell you in a few words, but before I begin, let me caution that this is an affair demanding the greatest secrecy, that I should most probably lose the position I now hold were it known that I confided it to anyone. তখন এই ভদ্রলোক সিগারেটে একটা টান দিয়ে চেয়ারে বসে গল্পটা বলতে শুরু করলো, কিন্তু গল্পটা বলবার আগে একটা খুব গুরুত্বপূর্ণ ওয়ার্নিং দিয়ে দিল যে এই যে ব্যাপারটা আমি আপনাকে বলছি, এটা পুরোপুরি যেন সিক্রেট রাখা থাকে, এটা কাউকে যেন জানানো না হয়, কারণ এটা যদি বাইরে জানাজানি হয়ে যায় বা কেউ জানতে পারে যে আমি এই ব্যাপারটা লোককে বলেছি, তাহলে হয়তো আজকে যে চাকরিটা আমি করছি সেই চাকরিটা আমাকে খোয়াতে হতে পারে। তাহলে ব্যাপারটা কতটা গুরুত্বপূর্ণ আমরা সেখান থেকেই বুঝতে পারছি যে একজন পুলিশ অফিসার, উচ্চপদস্থ পুলিশ অফিসার, তার চাকরি খোয়াতে পারে যদি এই ব্যাপারটা বাইরে জানাজানি হয়ে যায়। প্রসিড, সেড আই। আমাদের বক্তা বলে দিল যে বলো কি বলতে চাও, আমরা কাউকে বলবো না। অর নট, সেড ডুপিন। ডুপিন বলল যদি তোমার ভরসা না থাকে আমাদের ওপর, তাহলে এগিয়েও না। ওয়েল দেন, এবার আমাদের মশিওর জি পুরো ব্যাপারটা খুলে বলছেন।
Well, then, I have received personal information from a very high quarter that a certain document of the last importance had been purloined from the royal apartments. The individual who purloined it is known. This, beyond a doubt, he was seen to take it. It is known also that it still remains in his possession. তাহলে ব্যাপারটা একদম যদি সামারি করে বলতে হয় ঘটনাটা কি হয়েছে, সেটা হচ্ছে যে আমাদের কাছে একটা রিপোর্ট এসছে, একটা চিঠি যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা চুরি হয়েছে। এবং কে চুরি করেছে সেটা আমরা জানি, কারণ যে আমাদেরকে রিপোর্ট করেছে সেই ব্যক্তি চোরকে চুরি করতে একদম সামনের থেকে দেখেছে, এবং সেই ব্যক্তি জানে যে চিঠিটা সেই চোরের কাছেও এখনও অবধি রয়েছে। হাউ ইজ দিস নোন আস্কড ডুপিন। ডুপিন বলল যে সেই ব্যক্তি কি করে জানলো যে চোর এখনও চিঠিটাকে রেখে দিয়েছে নিজের কাছে। তখন মশিয়র জি বলছে, ইট ইজ ক্লিয়ারলি ইনফার্ড, replied the prefect, from the nature of the document and from the non-appearance of certain result which would at once arise from its passing out of the robber's possession. That is to say, from his employing it as he must design the end to employ it. বলছে যে দেখো, আমি খুব ভালো করেই এটা বলতে পারি যে চিঠিটা চুরি যার কাছে হয়েছে, মানে যে চুরি করেছে সে এখনও চিঠিটা রেখে দিয়েছে, কারণ যদি চিঠিটা বাইরে বেরিয়ে যেত বা তার হাত থেকে অন্য কারুর হাতে চলে যেত, তাহলে সেই চিঠির যে খবরটা, চিঠির মধ্যে যেটা লেখা আছে সেই খবরটা বাইরে ছড়িয়ে যেত এবং সেটা নিয়ে একটা বিশাল বড় স্ক্যান্ডেল তৈরি হতো, সেটা নিয়ে একটা বিশাল বড় ঘটনা তৈরি হয়ে যেত। কিন্তু এই ক্ষেত্রে সেটা হয়নি এখনও অবধি। তার মানে এই ব্যক্তি এখনও চিঠিটা নিজের কাছেই লুকিয়ে রেখেছে, সে চিঠিটা এখনও দেয়নি। টুপিন তখন বলছে, বি আ লিটল মোর এক্সপ্লিসিট, আই সেড। আরেকটু খুলে বলো ব্যাপারটা। Well, I may venture so far as to say the paper gives its holder a certain power in a certain quarter where such power is immensely valuable. The prefect was fond of the cant of diplomacy. তাহলে খুব স্পষ্টভাবে কিন্তু ব্যক্তি মশিয়র জি ব্যাপারটা বলছে না, একটু ধোঁয়া ধোঁয়াভাবে বলছে। কি বলছে না, এই চিঠিটার মধ্যে এমন কিছু তথ্য লুকিয়ে আছে যেটা একটা ব্যক্তির জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা যদি বাইরে বেরিয়ে যায় সেই ব্যক্তির জীবন নষ্ট হতে পারে, এবং যে ব্যক্তির জীবন নষ্ট হতে পারে সে কোনো সাধারণ ব্যক্তি নয়, সে অত্যন্ত ক্ষমতাবান একজন ব্যক্তি, তার জীবনে সেটা একটা বিশাল বড় ঝড় তুলতে পারে। স্টিল আই ডু নট কোয়াইট আন্ডারস্ট্যান্ড, সেড ডুপিন। ডুপিন বলল, আমি তাও বুঝলাম না, আরও স্পষ্ট করো। নো, well, the disclosure of the document to a third person who shall be nameless would bring in question the honor of a personage of most exalted station, and this fact gives the holder of the document an ascendancy over the illustrious personage whose honor and peace are so jeopardized. আচ্ছা, এক্সল্টেড স্টেশন মানে খুব উচ্চ পজিশন। ব্যাপারটা হচ্ছে যে চিঠিটাতে কিছু লেখা আছে যেটা একজন খুব উচ্চ পদস্থ একজন মহিলা, যেটা আমরা পরে দেখতে পাবো, একজন উচ্চ পদস্থ মহিলা মানে একজন রাজপরিবারের বলতে পারি মহিলার ব্যাপারে কিছু লেখা আছে, এবং সেই ব্যাপারটা যদি সেই মহিলার একজন পরিচিত লোকের কাছে রিভিল হয়ে যায়, একজন পরিচিত লোক জানতে পেরে যায়, তাহলে সেই ব্যক্তি হয়তো এই মহিলার সাথে আর সম্পর্ক রাখবে না। তাই জন্য এই মহিলাকে সেই চিঠিটা নিয়ে ব্ল্যাকমেল করা হচ্ছে। এই ব্যক্তিটিকে, মহিলাটিকে, সেগুলো কিচ্ছু বলা যাবে না, কারণ তাদের সম্মানহানি হবে যদি এগুলো বলা হয়। সেটা না জেনে আপনাকে চোরের কাছ থেকে চিঠিটা বার করতে হবে। But this ascendancy, I interposed, would depend upon the robber's knowledge of the loser's knowledge of the robber, who would dare. বলছে যে কিন্তু মানে এই মহিলার যে জীবনে ওই চিঠিটা কতটা গুরুত্বপূর্ণ সেটা যে খুব ভালো করে জানে সেই চিঠিটা নিয়ে মহিলাকে ব্ল্যাকমেল করতে পারবে। মানে যে জানে না যে এই চিঠিটা মহিলার জীবনে কি মাইনে রাখে, সে এই চিঠিটা নিয়ে কোনোই ব্ল্যাকমেলিং করবে না। তার মানে চোর নিশ্চয়ই খুব ভালো করে জানে যে এই মহিলার জীবনে ওই চিঠিটার কতটা গুরুত্ব। দ্য থিফ, সেড মশিয়র জি, ইজ দ্য মিনিস্টার ডি। এবার মশিয়র জি মানে যে পুলিশ অফিসার, সে একদম স্পষ্ট করে চোরের নামটা আমাদেরকে বলে দিল। তার নাম হচ্ছে মিনিস্টার ডি। পুরো নামটা বলা হচ্ছে না, শুধু
মিনিস্টার সম্বোধনটা দেওয়া হচ্ছে। এবং ডি, who dares all things, those unbecoming as well as those becoming of man। বলছে যে এই ব্যক্তি সব কিছু করতে পারে। মিনিস্টার ডি এমন একটি ব্যক্তি যে একটা মানুষের যেটা করা উচিত বা যেটা করা উচিত নয় সেই ধরনের সব কাজ এই লোকটা করতে পারে। The method of the theft was not less ingenious than bold. The document in question, a letter to be frank, had been received by the personage robbed while alone in the royal boudoir. During its perusal, she was suddenly interrupted by the entrance of the other exalted personage from whom especially it was her wish to conceal it. তাহলে ব্যাপারটা কি হয়েছে, চিঠিটা চুরির ব্যাপারটা এবার দেখো খুলে বলা হচ্ছে পুরো ব্যাপারটা। এতক্ষণ অবধি মিস্টার মশিয়র জি ধোঁয়াভাবে বলছিল, এবার একদম স্পষ্ট করে বলছে যে রাজ পরিবারের এক মহিলা একটি চিঠি পেলেন এবং সেই চিঠিটা তিনি পড়ছিলেন তার বেডরুমে বসে। সেই সময় একটা ভদ্রলোক সেই বেডরুমে আসে। এই ভদ্রলোক হচ্ছেন এমন একজন ব্যক্তি, সে খুব গুরুত্বপূর্ণ রাজপরিবারের একজন ব্যক্তি, এবং এই ভদ্রলোকের কাছ থেকেই মহিলা ওই চিঠিটাকে লোকাতে চাইছেন, কারণ এই ভদ্রলোকের ব্যাপারেই ওই চিঠিতে কিছু লেখা আছে এবং এই মহিলা চান না যে এই ভদ্রলোক ওই চিঠিটার ব্যাপারে জানতে পারুক। ইতিমধ্যে কি হলো দেখা যাক। After a hurried and vain endeavour to thrust it in a drawer, she was forced to place it open as it was upon a table. মানে প্রথমে উনি চেষ্টা করলেন যে এই ব্যক্তি যখন হট করে ঘরে ঢুকে গেছে চিঠিটাকে একটা ড্রয়ারে ঢুকিয়ে দিতে, কিন্তু সেটা সম্ভব হলো না। ভাবো তুমি একটা চিঠি পড়ছো আর হঠাৎ করে ঘরে কেউ ঢুকে গেল আর তুমি চিঠিটা লুকিয়ে দিলে, অন্য ব্যক্তির মনে সন্দেহ হবে যে তা কী এমন চিঠি যে ওকে লোকাতে হলো। তাই জন্য মহিলা সন্দেহ এড়াবার জন্য চিঠিটাকে সামনে উল্টো করে ফেলে রাখলেন। The address, however, was uppermost, and the content thus unexposed, the letter escaped notice. চিঠিটা যেহেতু উল্টো করে লেখা ছিল, চিঠিটার অ্যাড্রেসটা ওপরে ছিল আর চিঠির বিষয়বস্তুটা উল্টো দিকে ছিল, তাই এই ব্যক্তি সামনে বসে থেকেও চিঠিতে কী লেখা আছে দেখতে পেলেন না। At this juncture enters the minister D. His lynx eye immediately perceives the paper, recognizes the handwriting of the address, observes the confusion of the personage addressed, and fathoms her secret. এই মুহূর্তে ওই ঘরে মিনিস্টার ডিও প্রবেশ করেন। মিনিস্টার ডি একটা অত্যন্ত ধূর্ত ব্যক্তি এবং তিনি এই মহিলার ব্যবহার দেখে, এই মহিলার নার্ভাসনেস দেখে এবং ওই চিঠিটাকে অমনিভাবে পড়ে থাকতে দেখে তার মনে মনে পুরো ব্যাপারটা বুঝে নেন যে চিঠিটা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। After some business transactions hurried through in his ordinary manner, he produces a letter somewhat similar to one in question, opens it and pretends to read it, and then places it in close juxtaposition to the other. তখন এই মিনিস্টার ডি কী করলো না, এমনি একটু খাজুরে আলাপ করলো, এদিক ওদিকের কথাবার্তা বলল, তারপরে পকেট থেকে একটা চিঠি বার করে সেই নিজের চিঠিটা পড়তে লাগলো। পড়ে সেই নিজের চিঠিটাকে এই ভদ্রমহিলার চিঠির পাশে রেখে দিল। Again he converses for some 15 minutes upon the public affairs. At length, in taking leave, he takes also from the table the letter which he had no claim. Its rightful owner saw, but of course dared not call attention to the act in the presence of the third personage who stood at her elbow. এবার আরও 15 মিনিট ধরে মিনিস্টার ডি একটু বকবক করলো, তারপর ঠিক বেরোবার আগে নিজের চিঠিটাকে রেখে আসল দরকারি চিঠিটাকে তুলে নিয়ে চলে গেল, যাতে লোকে মনে করে ও বেচারা ভুল করে নিয়ে গেছে। কিন্তু এই ভদ্রমহিলা কিন্তু সব বুঝতে পেরেছে যে ইচ্ছে করে ও চিঠিটা তুললো, কিন্তু সে এই দাদা চিঠি কেন তুলছেন আপনি রাখুন এটা বলতে পারলেন না, কারণ যখনই সে সেই কথাটা বলবে যে তৃতীয় ব্যক্তি ঘরে বসে আছে তারও মনে হবে যে চিঠিটা কী আছে গো, সে প্রশ্ন করতে পারে। সেই ভয়ে এই ভদ্রমহিলা কিন্তু চিঠিটার সম্বন্ধে কিচ্ছু বলতে পারলেন না এবং তার চোখের সামনে দিয়ে মিনিস্টার ডি পুরো চিঠিটা চুরি করে নিয়ে চলে গেল। দ্য মিনিস্টার decamped, leaving his own letter, one of no importance, upon the table. এই বলে মিনিস্টার ওখান থেকে চলে গেলেন। আজকে এখানে এতটাই রাখছি, নেক্সট পার্টে আবার কন্টিনিউ করব।